এটাই ঝাকাস। মাও মুখ এরকম করা যাও, মায়েরও ভাল লাগছে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ফোর্থ ব্লগ। তো আমার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। এখন মা কিছু কিছু ব্যায়ামগুলো দেখাবে, সেগুলো দেখতে থাকো। বাহ, সুন্দর। তো গাইজ এখন বাড়ির দিকে বেরোচ্ছি। আমাদের ব্যায়াম পুরো কমপ্লিট হয়ে গেল। মায়ের ব্যায়াম তো দেখলে, আমি ব্যায়াম দেখাইনি, কারণ আমি যদি প্রতিদিন ব্যায়াম দেখাই তো অনেকজনা ভাববে যে এই শুধু ব্যায়াম করতে জানে, আর কেউ ব্যায়াম করতে জানে না, এরকম কমেন্ট করতেই পারে বা এরকম মানসিকতা হতেই পারে। তার জন্য আমি আজকে ব্যায়াম দেখাইনি, মা দেখালো কিছু কিছু ব্যায়াম। এখন বাড়ির দিকে যাই। যে আমাদের মেজবাবু বাড়ি নিয়ে যাবে, যাওয়া যাক। তো এই মাত্র বাড়ি চলে এলাম। ব্যাগটা মাকে দিয়ে দিঘা, ব্যাগের মধ্যে গামছা আছে, জামা আছে, ওপরে মোজা আছে, সব ভিজে গেছে। দিয়ে দিই, দিয়ে আবার উপরে যাবো, বাকিগুলো ভিজে দিতে হবে। চলো যাওয়া যাবে। মা, জিনিসগুলো কি এখানে রেখে দেবো? সিঁড়িতে রেখে দেবো? সব রেখে দিলাম। ব্যাগে যা ছিল সব মাঠে নিয়ে গেছিলাম, যেগুলো স্নান করবো, ফ্রেশ হবো, তাহলে একটু বেশি ভালো লাগবে। তো ছাদে যাওয়ার আগে জলটা চাপিয়ে দিই। জলটা গরম হোক, মা এখন খাবে জল, আমি এখন তো খাবো না, স্নান টান করবো তারপরে। এখন ছাদে যাব, গিয়ে আবার ফুলটা বাঁধতে হবে। ছাদে যাওয়া যাক। রাধে রাধে। খুলে দিই, যাই তাহলে। এখন ফুলটা পেরে নিই, প্লাস্টিক ফাঁকা। এই মাত্রই ফুল পাওয়া হয়ে গেল, দেখো অনেকটাই ফুল পাওয়া গেছে। আর এই যে পাখির জন্য জল ধরছি বালতিতে, জলগুলো শেষ হয়ে গেছিল তার জন্য। আর এই যে এখানে কাক চলে এসছে, এখানে একটা কাক, এখানেও আর একটা কাক, এই যে আরো কাক এসছে, পায়রা। যাই তাহলে খাবারটা দিয়ে দিই, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো জলটা ভরে যাক, তারপরে স্নান করবো। তো যাই, এখন একটু বসি বেলকনিতে গিয়ে, তোমাদের সাথে একটু গল্প করি, চলো। তো বন্ধুরা, আজকে আমার একটু মনটা অন্যরকম আছে, কারণ কালকে রাতে বাবুকে আর তার মাকে তার বাবার বাড়ি রেখে এসেছি। তো ওকে ছেড়ে থাকা আমার আর মায়ের অভ্যেস নেই। আর মাঠ থেকে প্রতিদিন যখন আসি, ঘুম থেকে উঠে যাই ও সকাল সকাল, তখন একটু গিয়ে খেলা করি, ভালো লাগে, মাও খেলা করে। তো এখন ওখানে 3 দিন থাকবে, তো দেখি কি করে দিনটা কাটে। তো ঠিক আছে, তাহলে স্নান টান করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো যখন আমি স্নান করে ঠাকুর ঘরে প্রণাম করতে এলাম, তো দেখছি ছাদে জামা কাপড় রাখা আছে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিই, মায়ের অনেকটা হেল্প হবে। যতটা পারি মাকে হেল্প করি। আর মা অনেকটা ক্লান্ত থাকে, কারণ আমরা যখন মাঠ থেকে আসি অনেকটাই ক্লান্ত থাকি। তাও মা জামা কাপড়গুলো নিয়ে কাচতে বসবে, তারপর জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে আসি, দিয়ে মেলে দিই। যতটা পারি হেল্প করি মাকে, মায়েরও ভালো লাগে। যে মাত্র কাপড়গুলো মেলে দিলাম। তো ঠিক আছে, তাহলে এখন নিচে যাই, রেডি হব। তো আজকেও আবার ওটস খাবো টিফিনে, মা আসুক পুজো করে, তারপরে ওটস খাবো। তো রেডি হয়ে গেলাম, চুলটা আঁচড়ে নিই, দিয়ে চলো ওই ঘরে কিছু গল্প করি তোমাদের সাথে। বন্ধুরা, আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মনকে কষ্ট দিয়ে থাকতেই হবে, কিছু করার নেই। মাঝে সাঝে তো যাবে, ওরও তো বাবার বাড়ি আছে, ওরও ইচ্ছা করে। হ্যাঁ ঠিক আছে, মা আসুক,
মায়ের পুজো হয়ে যাবে, তারপরে ওটসটা ভিজাবে, খেতে বসবো। এখন যাই, দিয়ে গরম জলটা খেয়ে নিগা। ঠিক আছে, গরম জলটা খেতে ভুলে গেছিলাম। তো মায়ের এই মাত্রই পুজো শেষ হয়ে এলো, এখন এই যে প্রসাদ খাবো। রাধে রাধে। তো বন্ধুরা এখন বাজে 8:20। ছোলাটা খাইগা, ছোলা রেখেছে, ছোলা, ছোলার জল, এটাই ভালো, এটাই হচ্ছে কাজের জিনিস, ছোলার জল। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই। এইমাত্রই ছোলাটা খেয়ে এলাম, তো কেমনই বিরক্ত বোধ লাগছে আজকে। ওই যে মৌ নাই, বাবু নাই, মায়েরও ভাল লাগছে না, মাও মুখ এরকম করা যাবে, বিরক্ত বিরক্ত লাগছে। কি করবো, কিছু করার নাই। এই 8:30টাও মনে হচ্ছে 8:35ও বাজে না। ঠিক আছে, এইভাবেই দিন কাটাতে হবে, কিছু করার না। দুপুরে কি খাবো? আজকে আমাদের দুপুরে ভাত হবে না, রুটি হবে, সোয়াবিনের তরকারি আর পায়েস। এটা একটা মেনু। মাঝে সাঝে রুটি খায়, এইভাবেই খাই। সবসময় যে ভাত খাই সে বলে না, আমরা এরকমই খাই মাঝে মাঝে। এটাই ঝাকাস, রুটি, পায়েস আর সোয়াবিন। তো এই মাত্রই একটু বাড়ি থেকে বাইরে থেকে বেরালাম, একটু হাঁটি হাঁটি করছি, আবার ঢুকে যাব। জল খাবার টাইম হয়ে আসছে, মা ফোন করছে। তো গাইজ এই মাত্রই বাড়ি ঢুকলাম, মা ডাকলো, আই জল খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নে। তো এই যে আমার জল খাবার, এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে আমার, এই যে ওটস। তো খাবারটা খেয়ে নিই, তারপরে গল্প করছি। তো এই মাত্রই মা খেতে বসে বাবুকে দেখার জন্য ভিডিও কল করলো। এই যে দেখতে পাচ্ছ, বাবুকে দেখছে মা ভিডিও কলে। সোনা কি করছে? বন্ধুরা এখন আমি আর মা আড্ডা মারছি। এখন আমাদের জল খাবার খাওয়া হয়ে গেল। তো এবার দুপুরে রান্না করতে যাচ্ছে মা, রুটি, পায়েস আর সোয়াবিনের তরকারি। তো আমি বাড়ির বাইরে ছিলাম, তো এখন যাই রান্নাঘরের দিকে। 12:15 বাজছে, মনে হয় রান্না হয়ে গেছে। মা, সব রান্না হয়ে গেছে? হ্যাঁ, এই মাত্র হলো। কই দেখি পায়েসটা। এই নাও দেখো। বাহ বাহ বাহ, পুরো ক্ষীর তো। আর কই সোয়াবিনের তরকারি কই? এই যে। বাহ, কালারটা তো খুব সুন্দর লাগছে। রুটিটা করে নাও, 12:20 বাজছে। একসাথে বসে যাবো খেতে। তো একটু পরে দুপুরে খাবার খেতে বসবো। আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, মাঝে সাঝে একটু লেট হয়, কোনো সময় 1:30 2টো বাজে মাঝে সাঝে, কিন্তু বেশিরভাগটা ওই 12:30 থেকে 1টার মধ্যে খেয়ে নিই আমরা, বেশিরভাগ টাইমে। এই যে মা এখন খাবার নিয়ে চলে এলো, দুপুরের খাবার। এই যে রুটি, পায়েস আর সোয়াবিন। এখন তাহলে খেয়ে নিই, কেমন হয়েছে দেখি খাবারটা। রুটিটা দিয়ে সোয়াবিন খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ করেছে মা। তো বন্ধুরা এই মাত্রই আমার খাওয়া দাওয়া হলো। তো ভিডিও আজ এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পারলে ফেসবুকটা ফলো করবে, ফেসবুকে আমি ভিডিও দিচ্ছি। ঠিক আছে, দেখা হচ্ছে 5th ব্লগে। এখনকার মতো টাটা।